তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। নমস্কার বন্ধুরা, গল্পে কথায় বন্ধি গল্প পাঠের এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমি এখানে বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প পাঠের মাধ্যমে উপস্থাপনা করে থাকি। আজ আমি তোমাদের কাছে পাঠ করে শোনাব সন্ধ্যা চক্রবর্তীর লেখা একটি ছোট গল্প, নাম শনপুকুরের কান্না। শনপুকুরের ভাঙাচোরা ঘাটটায় মুনিয়া আজও বসে থাকে। অন্তত বল্লিপাড়া সাঁওতালরা তাই ভাবে। পূর্ণিমায় চাঁদ ওঠে, চাঁদের ছায়া পড়ে শনপুকুরের জলে, বাতাসে কেঁপে কেঁপে ওঠে শন গাছগুলো। আশেপাশে বনের ভেতর শোরগুলো পালায়। বল্লিপাড়ার মাটির কুড়ের দাওয়ায় কুপির আলো মিটমিট করে। শুকনো পাতার আঁচে কালো বউ হাঁড়িতে ভাত চড়ায়। কোনো একদিন মুনিয়াও হয়তো কালো হাঁড়িতে ভাত রাঁধত। দূরে বেজে উঠত সাঁওতালি বাঁশিতে মেঠো সুর। হাট পেরোত বুড়ো বাপ চাটাইয়ে শুয়ে হাঁক পারত, এই মুনিয়া, আর কতক্ষণ লাগবে তোর ভাত রাঁধতে? বাপের চাইতে চড়া গলায় ধমক দিত মুনিয়া, তুই একটু চুপ থাক বাপ, সময় হলে পাবি। হ হ হ শুধু আকাশ পাতাল ভাবনা বটে। শহরে বাবু তোর আসবে ক্লাই, বুঝলি? হ। ঘন ঘনে গলায় বুড়ো বাপ হাঁক পাড়েন। চুপ করে থাকে মুনিয়া। ফুটি ফাটা কড়ির থালায় একরাশ ভাত আর নুন দিয়ে বাপের সামনে রাখে। খেয়ে উঠে বুড়ো বাপ চিৎপাত হয়ে শুয়ে পড়ে। ঘন ঘন নাক ডাকার আওয়াজ ভেসে আসে। মুনিয়া হাঁড়িতে জল ঢেলে দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে বসে। জোনাকিরা জলে নেভে। অচেনা রাত পাখি ডানা ঝাপটায়। দূরে দূরে সাঁওতালদের ঘরে ঘরে মাদলের সুর। মহুয়ার নেশায় মাতাল হয়ে ওরা গান ধরে। না, এসব আর ভালো লাগে না মুনিয়ার। ওর চোখে শুধু সেই স্বপ্ন, সেই আশা। 2 বছর আগে চলে যাওয়া শহরের রাঙাবাবু কবে আসবে, নিয়ে যাবে মুনিয়াকে। সাঁওতালদের মেয়ে ঘর বাঁধবে শহরে। শনবন এখন আরো ঘন হয়েছে। সোনা রোদে ঝিলমিল করে ওরা যেন এখনো মুনিয়াকে ডাকে। সেদিকে চেয়ে চেয়ে ও শুধু ভাবে সেদিনের কথা। ওই শনের ঝাড়ে সে প্রথম দেখেছিল রাঙাবাবুকে। রাঙা চেহারা, ডাগর দুটি চোখ, চাপ চাপ দাড়ি, কোপাই নদীর স্বচ্ছ জলের মতো দৃষ্টি। বাবুর পরনে ছিল সাদা ধপধপে পাজামা, লাল মাটি রঙের গলা তোলা পাঞ্জাবি, গলায় হালকা হলদে চাদর। সঞ্ঝারে উঁকি দিয়ে দেখল মুনিয়া রং দিয়ে কাগজে কি যেন আঁকছিল বাবু। মুনিয়াকে দেখে চমকে উঠল। কি নাম তোমার? মুনিয়া। টান টান শরীর আরো টান করে উত্তর দিয়েছিল মুনিয়া। বাহ, ভারী মিঠে নাম তো। মা, নাম আবার মিঠে হবে কেনে? এ কি মুন্ডা সাঁওতালের মিঠাইয়ের দোকান নাকি গো? ভ্রু বেঁকিয়ে প্রশ্ন ছুড়েছিল মুনিয়া। বাহ, দাঁড়াও তো, যেমন দাঁড়িয়েছ ঠিক এমনি করে দাঁড়াও। না 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 না, একটুও নড়বে না। সেই থেকে শুরু। তারপর দীর্ঘ 1 মাস ধরে প্রতিদিন দুপুরে মুনিয়া এসেছে সঞ্ঝোপে। বাবু রং তুলি দিয়ে এঁকে চলেছে মুনিয়াকে। হাট থেকে কেনা নকশাপার ধপধপে শাড়িটা পরে খোঁপায় কখনো লাল পলাশ, শনের গোছা গুঁজে মুনিয়া ছুটে আসতো শনপুকুরের ধারে। ডাগর কালো চোখে অবাক হয়ে দেখতো রাঙাবাবু। একটু একটু করে বাবুর গা ঘেঁষে প্রশ্ন করে মুনিয়া, এ কার ছবি বটে? কেন তোর?
বুঝতে পারছিস না তুই? আমার বাবা এত সুন্দর! খিলখিল করে হেসে উঠত সে। সে হাসির গমকে চমকে উঠত সাঁওতাল পাড়া। এমনি করে কেটে গেল দিন, ক্ষণ, মাস। বাবু এক একটা ভঙ্গিতে ছবি আঁকে, তার এক একটি দাগ পড়ে মুনিয়ার মনে। সে আঁচড় ভালোবাসার, বুড়ো সাঁওতালের ভাষায় পীড়িতের। একটু একটু করে রাঙাবাবুকে মনের পিঞ্জরে বেঁধে দিল মুনিয়া। শাল পিয়ালের জঙ্গলে ঘুঘু ডাকা দুপুর, বাতাসে মহুয়ার মাদকতা, খাঁ করা লাল মাটির পথ, মুনিয়ার বন্যম রূপ রাঙাবাবুর রং তুলিকে মায়াবী করে তুলল। হ্যাঁ, একদিন সাঁওতাল পাড়ার অভাব, দারিদ্র আর কুসংস্কার মাথা চাড়া দিল। বুনো পাথর খড়কুটো না কুড়িয়ে অজানা পথের মুক্ত কুড়োতে কে অধিকার দিয়েছে মুনিয়াকে? বল্লিপাড়া ডাক সাইটে জোয়ান মরদ ঝুমরুই কথাটা রাষ্ট্র করল। ভর দুপুরে পাখি শিকার করতে গিয়ে তার চোখেই পড়ল দৃশ্যটা। এক পুরুষের পাশে ঘন হয়ে বসে আছে মুনিয়া। বুকের কাপড় কাঁধ থেকে খসে পড়েছে। অপলক দৃষ্টিতে সেই দিকে চোখ রেখে বাবু এঁকে চলেছে মুনিয়ার ছবি। ওহ, এই ব্যাপার! তোর বিচার হবে। দেশি মদে পিয়াস মিটছে না, বিলাইতে মদে চুমুক দিচ্ছিস। রাগে ফুঁসতে ফুঁসতে সজারুর মতো চুপি সারে শুকনো পাতা সরিয়ে গ্রামে ফিরল ঝুমরু। রাষ্ট্র হয়ে গেল মুনিয়ার কলঙ্কের কথা। গ্রামের মাতব্বররা মুনিয়ার বাপের কানে কথাটা তুলে দিল। হাট থেকে তেতেপুরে ঝুপড়িতে ফিরে মুনিয়াকে না দেখে পাগলা হাতির মতো খেপে উঠল বুড়ো সাঁওতাল। ঢকঢক করে হাড়িয়া গিলে চেলাকাঠ নিয়ে বুড়ো ছুটল সঞ্জপের ধারে। চুলের মুঠি ধরে হিড় হিড় করে ঝুপড়ির দিকে টেনে নিয়ে চলল। হারামজাদি, ফের যদি শন পুকুরের ধারে আসিস তো তোকে কেটে কুচি কুচি করে কোপাইয়ে জলে ভাসাইব, বুঝলি? সেই থেকে ঝুপড়িতে বন্দি হলো মুনিয়া। নিজ জাতি আর পরিবেশের লক্ষণ রেখা ডিঙিয়ে পাপ করেছে মুনিয়া। তাই সেদিন থেকে তার জীবনে বসন্ত বিদায় নিয়েছে। রাঙাবাবু আর আসেনি, মুনিয়াও যায়নি সঞ্ঝোপের ধারে। বর্ষার জল থই থই করে সনপুকুরে। ঝোড়ো মেঘ উড়ে আসে, মহুয়া ফুল ঝরে পড়ে বাতাসে। মুনিয়া দেখেও দেখে না, তবুও মাঝে মাঝে শহরের দিক থেকে রাঙা ধুলো উড়িয়ে কোনো মোটর বাইক এলে মুনিয়া ছুটে যায়। ওই বুঝি এলো তার রাঙাবাবু। না, রাত নিঝুম হয়, ঝোপে ঝাড়ে ঝিঝি ডাকে। রাঙাবাবু আসে না কোনোদিন। আসে শুধু বল্লিপাড়ার জোয়ান মরদেরা। ছোক ছোক করে ঘুরে বেড়ায় মুনিয়াদের ঝুপড়ির আশেপাশে। ঝুমরু নিয়ে আসে ধপধপে শাড়ি, হাড়ের কাঁটা এনে ফেলে মুনিয়ার পায়ের কাছে। আয় না কেনে, আমরা ঘর বসাই। ছুঁড়ে ফেলে মুনিয়া। ইস, সব কুত্ত, মরদ না ছাই, তুই তো একটা বুনো শুয়োর রে। মুনিয়ার বাপ চিৎকার করে। ইস, ঢং কুত্ত, ও আর আসবেক নাই, বুঝলি? 2 বছর তো হইল, কোথায় এলো তো শহরের বাবু? দু চোখে জল চিকচিক করে মুনিয়ার। দূরে সঞ্ঝোপের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। অনেক দিন কেটে গেল। বল্লিপাড়ার কেউ মরল, কেউ জন্মালো, কত ঘর ভাঙলো, কত ঘর বসলো। কালো মেঘ উড়ে আসে শহরের দিক থেকে, রাঙাবাবু আসে না। একদিন আবার সেই ঝুমরুই খবর টানলো। এ মুনিয়া, তোর শহরের বাবু তো তোর ছবিতে পুরস্কার পাইছে। কুত্তর নাম, যশ, টাকা করি হইছে। ছবি উঠেছে কাগজে, দেখ না কেনে। পাশে আবার বউ। আয় বাপ, কত সুন্দর, দেখ কেনে। খবরের কাগজটা মুনিয়ার দিকে এগিয়ে দিয়ে ফ্যাপা করে হাসতে থাকে ঝুমরু। এক ঝটকায় কাগজটা ছিনিয়ে নিল মুনিয়া। হ, সত্যি বটে, রাঙাবাবুই তো। পাশে হাসি হাসি মুখে কত সুন্দর বউ বটে। পিছনে তারই বিবসনা ছবি। জ্বলে উঠল মুনিয়া। কুচি কুচি করে কাগজটা ছিঁড়ে ফেলল। ঝুপড়ির ভেতর চাটাইয়ে শুয়ে ডুকরে কেঁদে উঠল সে। ছি ছি, বল্লিপাড়ার মুনিয়ার বিবসনা দেহ আজ কতজন দেখেছে। মুনিয়ার বাপের পাষাণ হৃদয়টা আজ মুনিয়ার জন্য কেঁদে উঠল।
অনেক রাতে মুনিয়ার কাঠখোট্টা বাপ ডাক দিল, "ও মুনিয়া, আর কুত্ত কাঁদবি, ওঠ না কেনে, ও মুনিয়া।" ডেকে ডেকে ক্লান্ত হয়ে বুড়ো বাপ ঘুমিয়ে পড়ল। বুড়ো সরীসৃপেরা হিসির শব্দে এ ঝোপে ও ঝোপে ঘুরে বেড়ালো। শেষে রাতে বল্লিপাড়ার আকাশে কালো মেঘ উড়ে এলো। পাঁচ ছাড়ে সনসন শব্দে আছড়ে পড়ল বৃষ্টি। মুনিয়াদের মাটির দাওয়ায় মাটির কুপিটা এক ঝটকায় নিভে গেল। ভোর রাতে ঝড় থামল, আকাশে চাঁদ উঠল, শনপুকুরে তারই প্রতিচ্ছায়া। জেগে উঠল সাঁওতাল পাড়ার বৌঝিয়েরা, হাঁড়ি কুড়ি মাজতে গেল শনপুকুরে। কিন্তু এ কি, ওটা কে? ওদের আর্তচিৎকারে সারা পাড়া ভেঙে পড়ল। হায় হায়, ও কে? কালো চুলের রাশ, সাদা ধবধবে শাড়ি, ভাসছে শনপুকুরের জলে। মুনিয়ার বাপ ছুটে এলো, বুক চাপড়ে কেঁদে উঠল, "এ তুই কি করলি, কি করলি মুনিয়া?" মহাকাল এগিয়ে চলল, শুধু রেখে গেল একটি দাগ বল্লিপাড়ার জীবনে। ধীরে ধীরে সে দাগও বিবর্ণ হলো, কিন্তু বল্লিপাড়ার বৌঝিদের স্মৃতিতে মুছে যায়নি মুনিয়া। বল্লিপাড়ার বৌঝিরা পূর্ণিমার রাতে ওর দেখা পায়। ঝোড়ো হাওয়ায় কান পাতলে ওর কান্না ওরা শুনতে পায়। ও কারো ক্ষতি করে না, ও যে বল্লিপাড়ার শনপুকুরের ভালোবাসার কান্না। কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকলে একটা লাইক করো, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো পরের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো।